দেশ স্বাধীনের ৭৭ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বিদ্যুতের ছোঁয়া পায়নি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ৩টি পরিবার। তার মাঝে একটি পরিবার বাড়ি ফেলে অন্যত্র চলে গিয়েছে। বর্তমান বিজেপি জোট সরকারের নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিতে মুখ ভর্তি ভাষণ রাখেন, কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে এখনও সাধারণ মানুষ বিদ্যুতের ছোঁয়া থেকে বঞ্চিত। তার নমুনা সরসপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড। স্থানীয় ওয়ার্ডের শ্যামল কুমার পাল তিনি জানান, তিনি ৪৫ বছর যাবৎ ওই গ্রামে বসবাস করে আসছেন, কিন্তু আজ পর্যন্ত তার ভাগ্যে জোটেনি বিদ্যুতের ছোঁয়া। বিদ্যুৎ পেতে স্থানীয় মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিডিও সকলের দরজায় দরজায় করা নাড়লেও কিন্তু এখনো পর্যন্ত তাকে দিচ্ছে না কোনো প্রকার বিদ্যুতের পরিষেবা। তিনি জানান, প্রায় ২০ বছর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক ও বিজেপি দলের একজন পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব থাকলেও তার ভাগ্যে জোটেনি বিদ্যুৎ পরিষেবা। একটি সরকারি ঘর পেলেও বিদ্যুতের কারণে কাঠমিস্ত্রিরা কাজ করতে অনীহা প্রকাশ করছে, তাতে থমকে রয়েছে ঘরের কাজ। তিনি জানান, রাত হলে একমাত্র ভরসা ল্যাম্প। এক কথায় মাসের ১৫ দিন অমাবস্যা এবং ১৫ দিন জ্যোৎস্না থাকলেও তাদের ভাগ্যে গোটা মাস অমাবস্যার সমান। আর এই ধরনের ঘটনা একেবারে ছবি উঠে এসেছে ত্রিপুরার চুরাইবাড়ির একেবারেই সেই উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কদমতলা ব্লকের অধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমার বাড়িতে কারেন্ট নেই ৫০ বছর থেকে। এখন আমার বাড়িতে একটা ছাত্র আছে, ক্লাস 12-এ পড়ে। সে ক্লাস 1 থেকে এই কারেন্ট মম জ্বালিয়ে পড়তেছে। দুইটা, দুই পরিবারে। তাদের কি নাম জানা? শ্যামল পাল। তপন পাল তপন পাল তো গেছে গিয়া, কারেন্ট নাই, বাড়ি ঘর বেচছে। আমি তো বিদ্যুৎটা তো দেওয়া খুব প্রয়োজন নাই। আমার নাম সুজাতা দাস শর্মা। কাউকে কি জানিয়েছেন আপনার বাড়িতে যে বিদ্যুৎ নেই? পঞ্চায়েতকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি। কি বলে ওরা? দেবে, দিচ্ছে, দেবে, দিচ্ছে, শুধু প্রতিশ্রুতি। এই বলে ৫০ বছর কাটিয়ে গেল। আচ্ছা, এই কারেন্টটা না দেওয়া আশেপাশের লোকের একটু সমস্যা, মানে কারেন্টে যেতে গেলে মানে নিজের সরকারি জায়গার উপরে দেওয়া, নিজস্ব কোনো জায়গার উপরে জায়গার সমস্যা, কেউ জায়গা দিতে চায় না। এ বলে আমার জায়গার উপরে দিতাম না, এ বলে আমার জায়গার উপরে দিতাম না, এরকম আর কি।